إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله بالناس لرؤوف رحيم. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال أيضا: فبما رحمة من الله لنت لهم، ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال: إن لله 100 رحمة، أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام، فبها يتعاطفون، وبها يتراحمون، وبها تعطف الوحش على ولدها. وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার একটি গুণ বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সকল দয়ালুদের উপরে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি দয়ালু, আরহামুর রাহিমিন। যারা একে অপরের প্রতি দয়া করে এদের মধ্য থেকে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দয়ালু। তবে বান্দা হিসেবে আমরা পরস্পরের প্রতি দয়া করে থাকি। এই বৈশিষ্ট্য, এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাথে আমাদের দয়া করাকে তুলনা করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিথলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নেই। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুর দৃষ্টান্ত স্থাপন করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ দয়ালু, তিনি আরহামুর রাহিমিন। আমরাও দয়া করে থাকি। আল্লাহ এই সক্ষমতা আমাদেরকে দান করেছেন তার সৃষ্টি হিসেবে। পরস্পরের প্রতি আমরা দয়াশীল, দয়া করে থাকি। কিন্তু আমাদের দয়াটা আল্লাহর সাথে তুলনীয় নয়। আল্লাহর দয়া মানুষের সাথে তুলনীয় নয়, কোন সৃষ্টির সাথে তুলনীয় নয়, তুলনা করা যাবে না। সূরা বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে একটি হাদিসের মধ্যে, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিয়াতা রাহমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন রাহমাতকে, দয়াকে সৃষ্টি করেন, সেই দিনই 100টি রাহমাত, দয়া সৃষ্টি করেছিলেন।
যেদিন সৃষ্টি করেছেন দয়াকে, সেদিন 100টি দয়াকে সৃষ্টি করেছেন। ফাআমসাকা ইনদাহু তিসআ ওয়া তিসিনা রাহমাহ, এই 100টি দয়ার মধ্য থেকে 99টি তিনি তার নিকটে রেখে দিয়েছেন, আটকে রেখেছেন। আর তার সকল সৃষ্টির মাঝে মাত্র একটি দয়াকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ওয়া আরসালা ফি খালকিহি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদা, যত সৃষ্টি আছে পৃথিবীতে সব সৃষ্টির মাঝে মাত্র একটি দয়া রাহমাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাউ ইয়ালামুল কাফিরু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহ, একজন কাফের যদি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে দয়া রয়েছে, যে দয়াগুলো রয়েছে সবগুলো সম্পর্কে যদি কোনো কাফের ব্যক্তি জানতো, তাহলে সে জান্নাত থেকে নিরাশ হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে সব দয়া রয়ে গিয়েছে, আটকে রেখেছেন, যদি কাফের ব্যক্তি এগুলো সম্পর্কে জানতো, অবগত হতো, তাহলে জান্নাত থেকে সে নিরাশ হতো না। সে এ ব্যাপারে আশান্বিত থাকতো যে জান্নাত সে পেয়ে যাবে। আর মুমিন ব্যক্তি যদি জানতো যে আল্লাহর নিকটে কি পরিমাণ শাস্তি রয়েছে, যত পরিমাণ, যত সংখ্যায় শাস্তি আল্লাহর নিকটে রয়েছে, এই শাস্তি সম্পর্কে মুমিন ব্যক্তি যদি জানতো, তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করতো না, জাহান্নাম থেকে নিরাপত্তা লাভ করতো না। তাদের মনের মধ্যে এরকম অবস্থার সৃষ্টি হতো, কাফের মনের মাঝে এমন অবস্থার সৃষ্টি হতো যে যদি যদি জানতে সক্ষম হতো যে আল্লাহর নিকটে কি পরিমাণ দয়া রয়েছে, তাহলে সে জান্নাত থেকে নিরাশ হতো না, যদি জানতে সক্ষম হতো, কিন্তু সক্ষম নয়। আর মুমিন ব্যক্তি যদি জানতে সক্ষম হতো, জানতো যে আল্লাহর নিকটে কি পরিমাণ শাস্তি রয়েছে, তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারতো না। এই হাদিস বুখারী শরীফের 6469 নম্বরে বর্ণিত হয়েছে, 6469। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত রয়েছে, সেগুলো থেকে মাত্র একটি নাজিল করেছেন জিন, ইনসান, চতুষ্পদ জন্তু এবং কীট পতঙ্গের জন্য। মাত্র একটি রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন 100টি রহমত থেকে, জিন, ইনসান, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গের মাঝে, সেগুলো এই একটি রহমত দিয়েছেন। ফাবিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন, এই একটি, এক ভাগ, 100 থেকে এক ভাগ রহমতের কারণেই আল্লাহ সৃষ্টিজীব পরস্পরের প্রতি দয়া করে, পরস্পরের প্রতি দয়া করে এই একটি রহমতের কারণে, নম্র আচরণ করে পরস্পরের প্রতি এই একটি রহমতের কারণে। অবেহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, হিংস্র প্রাণী সে দয়া করে থাকে তার সন্তানের প্রতি, সেই একটি রহমতের কারণে, একটি দয়ার কারণে। আর আল্লাহ রাব্বুল আলামিন 99টা রহমতকে, দয়াকে তিনি রেখে দিয়েছেন, সেগুলোর দ্বারা কিয়ামত দিবসে তার বান্দাদের প্রতি দয়া করবেন 99টির দ্বারা। একটি রহমত, একটি দয়া আল্লাহ আমাদের মাঝে নাজিল করেছেন, আর এই একটি রহমতের কারণে আমরা পরস্পরের প্রতি এত দয়াশীল হই, মায়া মমতা আমরা প্রদর্শন করে থাকি। আর 99টি দয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রদান করবেন সেই কিয়ামত দিবসে। এ হাদিস মুসলিম শরীফের 6867 নম্বরে, 6867 নম্বরে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ওয়া মাআহু সাবিয়ুন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি আসলো, তার সাথে একটি শিশু ছিল। ফাজাআলা ইয়াদুম্মুহু ইলাইহি, সে তার শিশুটাকে নিজের সাথে জড়িয়ে ধরছে, নিজের সাথে জড়িয়ে ধরছে শিশুটাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতার হামুহু, তুমি কি তোমার এই শিশুর প্রতি দয়া করো? এই এই লোক বলল, হ্যাঁ, আমি তার প্রতি দয়াশীল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাল্লাহু আরহামু বিকা মিনকা বিহি, তুমি তোমার শিশুর প্রতি যেমন দয়াশীল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এর চেয়েও বেশি দয়াশীল। তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন, দয়াশীলদের মধ্য থেকে সবচেয়ে বেশি দয়াশীল। তার দয়াটা তার বান্দাদের প্রতি সবচেয়ে বেশি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসকে আল আদাবুল মুফরাদ গ্রন্থের 378 নম্বরে বর্ণনা করেছেন। তো একজন পিতা অথবা মাতা তার সন্তানের প্রতি যেমন দয়াশীল, এর চেয়ে এর চেয়ে বহু গুণে বেশি দয়াশীল আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি। আমরা সবাই জানি, কিয়ামত দিবসে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীদের মধ্য থেকে এই মুমিন বান্দারা যারা জান্নাতি হবে, এরা বলবে যে আমাদের সাথে তো আমাদের অনেক বন্ধু বান্ধবদেরকে দেখছি না, তারা আমাদের সাথে সলাত আদায় করতো, সিয়াম পালন করতো, অন্যান্য সৎ কাজ করতো, তাদেরকে তো দেখছি না। তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা এই জান্নাতীরা সুপারিশ করবে তাদের বন্ধু বান্ধবদের জন্য, যারা একসাথে সৎ কাজ করতো, ভালো কাজ করতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে যাওয়ার অনুমতি দিবেন। জাহান্নামের ভিতরে গিয়ে তাদের সেই সব বন্ধু বান্ধব যারা শিরকের সাথে এবং কুফরির সাথে জড়িত ছিল না, কিন্তু পাপের কারণে তারা জাহান্নামী হয়েছিল, তাদেরকে বের করে নিয়ে আসবে। তো এই লম্বা হাদিসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাফাআতিল মালাইকাতু ওয়া শাফাআল নাবিয়্যুন ওয়া শাফাআল মুমিনুন, ফেরেশতারা সুপারিশ করেছে, নাবিগণ সুপারিশ করেছেন, মুমিনরা সুপারিশ করেছে। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলবেন যে তাদের সুপারিশের দ্বারা তো অনেকে জাহান্নাম থেকে জান্নাতি হতে সক্ষম হয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের করণীয়টা অবশিষ্ট রয়েছে। তিনি আরহামুর রাহিমিন, সবচেয়ে বেশি দয়াশীল। ফায়াকবিদু কবদাতান মিনান নার, তিনি জাহান্নামীদের মধ্য থেকে এক কবজা, যারা জাহান্নামী হবে তাদের থেকে এক কবজা পরিমাণ তিনি উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। তার কবজার পরিধি পরিমাণ এর কেমন, কতটুকু আল্লাহ ভালো জানেন। এক কবজা পরিমাণ তিনি জাহান্নামীদেরকে তার কবজার মধ্যে উঠাবেন, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, যারা কখনো কোনো ভালো কাজ করেনি। ফায়ুখরিজু মিনহা, জাহান্নাম থেকে বের করবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সম্প্রদায়কে তার এই কবজার মাধ্যমে, লাম ইয়ামালু খায়রান কাত্তু, যারা কখনো ভালো কাজ করে, তবে তারা শিরক এবং কুফরের সাথে জড়িত ছিল না। এরা কয়লায় পরিণত হয়েছিল, আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে গিয়েছিল এরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সামনে একটি নদীতে নিক্ষেপ করবেন, এই তার কবজা দিয়ে উঠিয়ে নদীতে নিক্ষেপ করবেন। ইউকালু লাহু নাহরুল হায়াত, যে নদীটাকে বলা হয় নাহরুল হায়াত, জীবন দানের নদী। ফায়াখরুজুনা কামা তাখরুজুল হাব্বাতু ফি হামিলিস সাইল, এই নদী থেকে তারা এমন ভাবে জীবিত হয়ে বের হয়ে আসবে, যেমনি বন্যার পরে পানি যখন নেমে যায়, উঁচু জায়গাতে হয়তো সেখানে একটি দানা পড়ে থাকে, ওই দানা থেকে গাছ জন্মিতে থাকে। এভাবে এই জান্নাতের সামনের নদী থেকে, নাহরুল হায়াত থেকে তারা বের হবে, নতুন ভাবে জন্মগ্রহণ করবে, কারণ তারা পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আমিন
বহু সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এভাবেই ফেরেশতা, নাবিগণ এবং মুমিনদের সুপারিশের মাধ্যমে। আবার তিনি এভাবে তার কবজার দ্বারা কবজা সমপরিমাণ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু কারা এর অন্তর্ভুক্ত হবে আল্লাহ ভালো জানেন, এটা কেউ বলতে পারি না। আল্লাহ যাদেরকে চাবেন তারাই এর অন্তর্ভুক্ত হতে পারবে, অন্যরা পারবে না। এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, শিক্ষণীয় বিষয়, যে কুফরি করে নাই, শিরক করে নাই, এরপরেও বহু মানুষ জাহান্নামে যাবে। আর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে নবী, রসুল, ফেরেশতা এবং মুমিনদের সুপারিশের মাধ্যমে। আল্লাহ তাদেরকে বের করবেন। যারা কখনো শিরক এবং কুফরির সাথে যুক্ত হয়নি, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসার সুযোগ দান করবে। এই যে রহমাত, দয়া আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, এই দয়াটি হচ্ছে অপরিসীম, সীমাহীন দয়া। রহমাত, দয়া আমরা পরস্পরের প্রতি করে থাকি। দয়া করাটা এটি ওয়াজিব, এর মাঝে কল্যাণ রয়েছে। আমরা পরস্পর প্রতি দয়া করে থাকি, দয়াশীল, এর মধ্যে কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াকারী তাদের প্রতি রহমান দয়া করেন। সুতরাং ইরহামু মান ফিল আরদ, তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়াশীল হও, দয়া করো তাদের প্রতি। ইয়ারহামকুম মান ফিস সামা, তাহলে তোমাদের প্রতি দয়া করবেন যিনি আসমানে আছেন তিনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি অন্যদের প্রতি দয়াশীল হই, দয়া করি, মমতা দেখাই, তাদের প্রয়োজনের সময় আমরা সাথ সাথ দেই, তাহলে পরে এই কল্যাণ আমরা লাভ করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাহিমু সাজনাতুম মিনার রহমান, ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, ওয়ামান কাতাহা কাতাহুল্লাহ। দয়া হলো রহমানের একটা অংশ। দয়া প্রদর্শন করা, আত্মীয়তার সম্পর্ককে দয়া প্রদর্শনের দ্বারা অবিচ্ছিন্ন রাখা, অটুট রাখা, অবিচ্ছিন্ন রাখা, অটুট রাখা, এটি রহমানের একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, তিনি দয়া করে থাকেন, তার দয়ার একটা অংশ। ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, এই দয়ার সাথে নিজেকে যে যুক্ত রাখবে, আল্লাহ তাকে তার রহমতের সাথে যুক্ত রাখবেন। ওয়ামান কাতাহা, আর যে এর থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে, আল্লাহ তাকে তার রহমত থেকে বিচ্ছিন্ন করবে, তার দয়া থেকে বিচ্ছিন্ন করবে। সুতরাং আমাদেরকে দয়াশীল হতে হবে, এই বৈশিষ্ট্যকে আমাদেরকে ধারণ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দয়াশীল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবচেয়ে বেশি দয়াশীল, আর সৃষ্টিকুলের মধ্য থেকে যিনি সবচেয়ে বেশি দয়া নামক গুণটার অধিকারী, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণ, উত্তম চরিত্র এটি যে তিনি দয়াশীল ছিলেন। তার দয়ার মাঝে ভিন্নতা রয়েছে। তার দয়ার তার দয়া বিস্তৃত দুনিয়া এবং আখেরাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া বিস্তৃত দুনিয়া এবং আখেরাতে। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিকুলের মধ্য থেকে সবচেয়ে বেশি দয়াশীল হলেও তার দয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাথে তুলনীয় নয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে রাহমাত হিসাবে সারা জাহানের জন্য প্রেরণ করেছি। শুধুমাত্র রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জাহানের জন্য প্রেরণ করেছেন।
এই রহমত, যে গুণটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেওয়া হয়েছে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত। এই রহমত প্রয়োগ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের ক্ষেত্রে। এই দয়া নামক গুণটা অন্যদের ক্ষেত্রে তার জীবনে, সারা জীবনের মধ্যে প্রয়োগ করেছেন, বাস্তবায়ন করেছেন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত লাভ করার কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়তো, তোমার কাছে আসতো না। এটি একটি গুণ যেটি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন, দয়া, মমতা। এই গুণের দ্বারা তিনি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। আর এই কারণে তো বলা হয়ে থাকে দয়ার নবী। তিনি হচ্ছেন বিশ্ব নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত হিসাবে আমি তোমাকে প্রেরণ করেছি। অর্থাৎ তিনি বিশ্ব নবী, তিনি সারা জাহানের জন্য রহমত, দয়া, দয়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয় তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রসূল এসেছেন, তোমাদেরকে যা পীড়া দেয় তা তার জন্য কষ্টদায়ক। এমন এক রসূল তোমাদের মাঝে আমি প্রেরণ করেছি, আল্লাহ বলছেন, যে তোমাদের যা পীড়া দেয় তা তার জন্য কষ্টদায়ক। যখন তোমরা কষ্ট ভোগ করো, তখন তিনিও কষ্ট পান, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান। এরকম দয়া মমতা দিয়ে তাকে আমি প্রেরণ করেছি। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন দয়ার নবী। এই বৈশিষ্ট্যের, এই গুণের তিনি অধিকারী ছিলেন। তার দয়া, রহমত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া পুরো ইসলামী ইসলামী উম্মাহকে পরিবেষ্টন করে রেখেছেন। সকল উম্মাহকে বেষ্টন করে রেখেছে তার দয়া। বেষ্টন করে রাখার অর্থ এটা নয় যে আল্লাহর দয়ার মতো, তবে তার দয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া উম্মতে ইসলামিয়ার সকলের ক্ষেত্রে রয়েছে। আমি এটা বোঝাতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া তার ইসলামী উম্মার সকলের জন্য রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বাণী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পাঠ করলেন, তেলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেটি বলেছিলেন, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সেটি উল্লেখ করেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, নিশ্চয় এসব মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার রব, অবশ্যই এই মূর্তিগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি, সুতরাং যে আমার অনুসরণ করেছে নিশ্চয় সে আমার দলভুক্ত, আমার অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফাইন্নাহু মিন্নি ওমান আসানি, আর যে আমার অবাধ্য হয়েছে, অবশ্যই তুমি
হে আল্লাহ, আপনি ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ যারা আমার অবাধ্য হয়েছে, তারা যদি শিরক এবং কুফরির সাথে যুক্ত না হয়ে থাকে, তাহলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিবে এবং তুমি তাদের প্রতি দয়া করবে। এটি বুঝিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল। ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াত পড়ে, ক্ষমাকারী এবং পরম দয়ালু এই আয়াত পড়ে সেদিকে ইঙ্গিত করছে। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা মায়েদার 118 নম্বর আয়াত। যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন, তবে তারা আপনারই বান্দা, আর তাদেরকে যদি ক্ষমা করেন, তবে নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ঈসা আলাইহিস সালাম এই আয়াত পাঠ করেছিলেন, হে আল্লাহ, তুমি যদি তাদেরকে শাস্তি দাও, তাহলে পারে তারা তো আপনারই বান্দা, আপনি তাদের প্রতি চাইলে তো দয়া করতে পারেন, আর যদি তাদেরকে ক্ষমা করে দেন, তোমার পক্ষ থেকে তারা ক্ষমা পায়, তাহলে অবশ্যই আপনি বা তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। দুই নবীর দুটি উক্তি কোরআনের আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন। এরপরে ফারাফা আয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতকে উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। ও বাকা, এবং কাঁদতে লাগলেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জিবরিল, হে জিবরিল, তুমি যাও মুহাম্মাদের নিকটে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অরব্বুকা আলামু, তোমার রব বেশি জানেন। ফাসালহু মা ইউবকিকা, তুমি তাকে জিজ্ঞাসা করো কোন জিনিসটি তাকে কাঁদাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো কোন জিনিস কাঁদাচ্ছে, কি কারণে কাঁদছে। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সংবাদ দিলেন। ওহো আলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জিবরিল আলাইহিস সালাম সংবাদ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, সেটির সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনকে দিলেন। আল্লাহ যেটা বললেন, সেই সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। ওহো আলাম, আল্লাহ বেশি জানেন। ফাকাল আল্লাহু ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, সেই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জিবরাইল আলাইহিস সালাম জানালেন, তিনি বেশি জানেন তার সম্পর্কে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাও। ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, তুমি তাকে বলো, অবশ্যই আমি তোমাকে তোমার উম্মতের মাঝে সন্তুষ্ট করে দেব এবং তোমার প্রতি অসন্তুষ্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ জানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কথা চিন্তা করেছেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত, এই চিন্তা করেছেন। কিন্তু এই অবস্থা ছিল না অন্যান্য নবীর ক্ষেত্রে, অন্য নবীদের ক্ষেত্রে। কিয়ামত দিবসে এর ভিন্নতা লক্ষ্য করা যাবে, একটু পরে এই হাদিস আসবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালি মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদানারা, আমার ও লোকদের উদাহরণ এমন লোকের মতো, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হচ্ছে এমন এমন এক ব্যক্তির দৃষ্টান্ত, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে জ্বালিয়েছে যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, যে আগুন জ্বালিয়েছে, ওই আগুনে পতঙ্গ এবং সেই সব প্রাণীগুলো যেগুলো আগুনে ঝাঁপ দেয়, এগুলো এসে পড়ছে আত্মহত্যা করার মতো। তো রাসূলুল্লাহ বললেন, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হচ্ছে সেই ব্যক্তির দৃষ্টান্ত, যে আগুন জ্বালিয়েছে, আর কীট পতঙ্গ এবং যেসব প্রাণী আগুনে ঝাঁপ দিয়ে থাকে, সেগুলো সেই আগুনে
ঝাঁপ দিচ্ছে। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, ওই ব্যক্তি সেই কীট পতঙ্গগুলোকে রক্ষা করার চেষ্টা করছে, আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে। ওয়ানা আখিযুন বিহুজাজিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কোমরকে ধরে রাখছি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আর তোমরা তাতেই পতিত হচ্ছ, জাহান্নামের আগুনের মধ্যে তোমরা পতিত হচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের কোমরকে আঁকড়ে ধরে থাকছি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আর তোমরা তাতেই ঝাঁপ দিচ্ছ, তাতেই তোমরা নিজেদেরকে নিক্ষেপ করছো। ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি আগুন জ্বালিয়ে কীট পতঙ্গগুলো ঝাঁপ দিচ্ছে আগুনে, সে চেষ্টা করছে কিন্তু তাদেরকে আটকাতে পারছে না। সবাই হয়তো বা বাঁচছে না তার এই আটকানোর দ্বারা। আমার ক্ষেত্রেও তাই, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা তাতে পতিত হচ্ছ, সবাই আমার কথা গ্রহণ করছে না। এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি, জানতে পারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি দয়াশীল ছিলেন তার উম্মতের ব্যাপারে। উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন যে এভাবে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, অথচ তোমরা আমার কথা শুনছো না, আমার পথে চলছো না, তোমরা সেই আগুনের দিকে ঝাঁপ দিচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে যে আকাঙ্ক্ষিত ছিলেন যে তারা যাতে জাহান্নামী না হয়, এরই প্রমাণ বহন করছে এ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের প্রমাণ আমরা পাবো কিয়ামত দিবসে, যেদিন বলবেন না তিনি, ও ফাতেমা, ও আয়েশা, ও আমার চাচা, এ কথা বলবেন না। সেই দিন আমরা বুঝতে সক্ষম হব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার বিষয়টি। তিনি বলবেন কি, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে যখন মানুষ সমুদ্রের ঢেউয়ের মতো সন্ত্রস্ত অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় থাকবে, তখন তারা পরস্পরের সাথে পরামর্শ করে আদম আলাইহিস সালামের নিকটে আসবে সুপারিশ করার জন্য। আদম আলাইহিস সালামকে তারা বলবে যে আপনার রবের কাছে আপনি সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, আমি এর জন্য উপযুক্ত নই, তোমরা ইব্রাহিমের নিকটে যাও, তিনি খালিলুর রহমান, রহমানের একান্ত বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আসবে, উনি অক্ষমতা প্রকাশ করবেন, উনি বলবেন যে তোমরা মুসা আলাইহিস সালামের নিকটে যাও, কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের নিকটে তারা আসবে, উনি বলবেন যে আমি এই এই দায়িত্ব পালন করতে সক্ষম নই, সুপারিশ করতে পারবো না, তোমরা ঈসার নিকটে যাও, ফাইন্নাহু রূহুল্লাহ ওয়াল কালিমাতুহু। তারা ঈসা আলাইহিস সালামের নিকটে আসবে, তিনিও অক্ষমতা প্রকাশ করবেন, তিনি বলবেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাও। তারা আমার নিকটে আসবে, আর আমি বলবো আনা লাহা, আমি সেই সুপারিশের জন্য প্রস্তুত, আমি তোমাদের জন্য সুপারিশ করবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দুনিয়া এবং আখিরাতে দয়ার নবী, ফাস্তাযিনু আলা রব্বি, আমি আমার রবের নিকটে অনুমতি প্রার্থনা করব, আমাকে অনুমতি দেওয়া হবে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন, তিনি সিজদায় লুটিয়ে পড়বেন। তখন বলা হবে আল্লাহ রবের পক্ষ থেকে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও হে মুহাম্মদ, অকুল ইসমা আলাক, তুমি কি বলতে চাচ্ছ বলো, শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তুষাফা, তোমার সুপারিশ কবুল করা হবে। ফাকুল ইয়া রব উম্মতি ওয়া উম্মত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বলবো, হে আমার রব, আমার উম্মত আমার উম্মত। এভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত দিবসের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করবেন। কিন্তু এই শাফাআতের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কারা অন্তর্ভুক্ত হবে আর কারা অন্তর্ভুক্ত হতে পারবে না, আল্লাহ ভালো জানেন। কারণ এই
পাপকারী মুমিনদের মধ্য থেকে বহু মানুষ জাহান্নামে যাবে। কাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন তার সাফায়াতের মাধ্যমে, আর কাদেরকে বাঁচাবেন না, শাস্তি দেবেনই, আল্লাহ রাব্বুল আমিন জানেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না শাফাআতি লিআহলিল কাবায়েরি মিন উম্মতি, আমার শাফাআত, সুপারিশ, এই দোয়া কিয়ামত দিবসে আমার উম্মতের বড় গুনাহকারীদের জন্য। এই বড় গুনাহ দ্বারা বোঝানো হয়েছে শিরক এবং কুফরি ছাড়া অন্য বড় গুনাহকারীদের জন্য আমার সুপারিশ। কিন্তু বড় গুনাহকারীদের মধ্য থেকে বহু বড় গুনাহকারী থাকবে যারা জাহান্নামে যাবে, শাস্তি আল্লাহ তাদেরকে দেবেনই। ফলে সুতরাং সবাই সব বড় গুনাহকারীরাই শাফায়াতের অন্তর্ভুক্ত হবে না, তা হবে না। আল্লাহ যাদেরকে চাবেন তারাই শাফায়াতের অন্তর্ভুক্ত হবে। এ হাদিস লম্বা হাদিস, বুখারী শরীফের 6979 নম্বরে, 6979 নম্বরে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু নাবিয়্যিন সাআলা সুআলান আও ক্বালা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কাদদাআ বিহা ফাস্তুজিবা লাহু ফাস্তুজিবা ফাজাআলতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেক নবী যা চাওয়ার চেয়ে নিয়েছেন এই দুনিয়াতে, প্রত্যেক নবী যা চাওয়ার চেয়ে নিয়েছেন এই দুনিয়াতে। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে যে দোয়ার অধিকার দেওয়া হয়েছিল তিনি সে দোয়া করে নিয়েছেন এই দুনিয়াতে এবং তা কবুলও করা হয়েছে। প্রত্যেক নবীকে দোয়া করার সুযোগ দেওয়া হয়েছিল, এই দোয়া তিনি দুনিয়াতে করে নিয়েছেন এবং তাদের দোয়া কবুলও হয়েছে। ফাজালতো, কিন্তু আমি আমার দোয়াকে অবশিষ্ট রেখেছি কিয়ামত কিয়ামত দিবসে আমার উম্মতের জন্য সুপারিশ করার উদ্দেশ্যে। ফাজালতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াকে রেখে দিয়েছি আমার উম্মতের জন্য, আমি সুপারিশ করব এই উদ্দেশ্যে কিয়ামত দিবসে। দয়ার নবী দুনিয়াতে এবং আখেরাতে তিনি তার পরিবারের সদস্যদের প্রতি দয়াশীল ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফের 5797 নম্বরে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যখন উঠে চড়ে কোথাও যেতেন, তখন দায়িত্বপ্রাপ্ত সাহাবী যিনি এই উটগুলোকে পরিচালনা করতেন, তাদের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, কাঁচ পাত্র বাহী উটের মতো সতর্কতার সাথে ধাবিত করো। এই উটের উট উট যারা পরিচালনা করত এরা গান গাইতো, এই গান গাইলেই উট দ্রুত গতিতে চলা শুরু করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আনজাসা তাকে নির্দেশ দিলেন যে, তুমি গান গেও না, বরং কাঁচের পাত্র যদি উটের উপরে উঠানো হয়, উঠানোর পরে যে ধীর গতিতে পরিচালনা করা হয় সেভাবে তুমি উট চালাও। কারণ কাঁচের পাত্র উটের উপরে উঠিয়ে যখন উটকে পরিচালনা করা হয়, নিয়ে যাওয়া হয়, তখন ধীর গতিতে যেতে হয়, তা না হলে হতে পারে এই কাঁচের পাত্রগুলো ভেঙে যেতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যখন উটের উপরে উঠে আছেন, তখন তুমি এভাবে দ্রুত গতিতে যদি উট পরিচালনা করো তোমার এই গানের দ্বারা, তাহলে হতে পারে তারা পড়ে যেতে পারে। তারা যখন উট দ্রুত গতিতে চলবে, ভীত সন্ত্রস্ত হতে পারে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি, পরিবারের সদস্যদের প্রতি দয়াশীল ছিলেন। এ হাদিস মুসলিম শরীফের 2323 নম্বরে, 2323 নম্বরে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার হাত দ্বারা কোনো কিছুকে প্রহার করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা কখনো কোনো কিছুকে প্রহার করেননি। ওয়ালা ইমরাতান ওয়ালা খাদেমা, কোনো স্ত্রীকে এবং কোনো খাদেমকে প্রহার করেন। তবে তিনি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শত্রুদেরকে আঘাত করেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু তিনি তার হাত দ্বারা এই যুদ্ধের ময়দান ছাড়া কোনো নারীকে, স্ত্রীকে, খাদেমকে কখনো
বা কোনো কিছুকেই কখনো প্রহার করেন। আর তিনি তার ব্যক্তিগত কারণে প্রতিশোধ গ্রহণ করেননি। ব্যক্তি কেন্দ্রিক কোনো কিছুর কারণে কখনো তিনি প্রতিশোধ গ্রহণ করেননি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কষ্ট দিয়ে দিত, কষ্ট দেওয়ার পরে তিনি এই কষ্টের কারণে প্রতিশোধ গ্রহণ করতেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেসব কিছুকে হারাম করেছেন, এসব হারামকৃত বস্তুর ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন করত, তাহলে আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির প্রতিশোধ নিতেন, শাস্তি বাস্তবায়ন করতেন। আল্লাহর হারামকৃত বস্তুর ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারীকে শাস্তি দিয়ে তার প্রতিশোধ গ্রহণ করতেন। সেটি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাআতা ওয়ালা আল্লাহ সানাআতা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, তিনি আমাকে সামান্যতম কষ্টদায়ক কোনো কথা বলেননি। 10 বছর খেদমত করেছি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সামান্যতম কষ্টদায়ক কথা তিনি আমাকে কখনো বলেননি। তিনি কখনো এই প্রশ্ন করেননি, কেন এটা করলে, কেন এটা করলে না। এই 10 বছরের খেদমতের জীবনে আমাকে তিনি কখনো এই প্রশ্ন করেননি, কেন এটা করলা আর কেন এটা করলা না, এই প্রশ্ন করেননি। সামান্যতম কষ্টদায়ক কোনো কথা বলেননি। ভেবে দেখেছি কি আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পর্যায়ের দয়ালু ছিলেন, কি কোন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, এমনি কি তিনি দয়ার নবী, আমরা কতটুকু পালন করি। আমাদের অনেকের হয়তোবা ব্যবসা বাণিজ্য আছে, আমাদের অনেককে আমরা চাকরি দিয়ে সেখানে কাজে লাগিয়েছি, হয়তোবা আমরা গালি দিচ্ছি, বকা দিচ্ছি বিভিন্ন ভাবে। খুব দুরূহ ব্যাপার কাউকে এরকম পাওয়াটা, যে তার কর্মচারীকে বকা দেয় না, নিজ স্ত্রীকে প্রহার করছে, গালি দিচ্ছে, বকা দিচ্ছে, ছেলে মেয়েদেরকে গালি দিচ্ছে, বকা দিচ্ছে, সেখানে কর্মচারী তো দূরের কথা। বহু মানুষ আছে, বহু পরিবারের মধ্যে স্ত্রীর উপরে হাত তোলা হচ্ছে, তাদেরকে গালি দেওয়া হচ্ছে অকথ্য ভাষায়। এগুলো কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। আমাদের একটু চিন্তা করা দরকার, যখন আমরা কাউকে বিয়ে করে নিয়ে আসি, তখন তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসি, সে একাকী আপনার কাছে আমার কাছে চলে আসছে, তার সাথে কিরূপ আচরণ করাটা উচিত বোঝা উচিত। ভুল করতে পারে, কিন্তু সেই ভুলটা সেভাবেই দেখা উচিত যেভাবে দেখলে তাকে সংশোধন করা যাবে, শুধরিয়ে নেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী থেকে আমরা কিছুটা হলেও ধারণ করার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশীয় কাফেরদের প্রতিও দয়াশীল ছিলেন, এই ভয়ে যে তাদের বিপক্ষে যদি বদদুয়া করেন তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে তাদের ঔরসজাত, তাদের পিঠ থেকেই এমন সব লোকদের মানুষ বের হয়ে আসবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন। এই জন্য কুরাইশ কাফেরদের বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াশীল ছিলেন, তাদের বিপক্ষে বদদুয়া করেন। উদ্দেশ্য ছিল তাদের মধ্য থেকে অনেকে, তাদের সন্তানরা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, বলা হলো, হে আল্লাহ রাসূল, উদু আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের বিপক্ষে দোয়া করুন, বদদোয়া করুন। তারা এভাবে মুসলিমদেরকে কষ্ট দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, নির্যাতন চালাচ্ছে, আপনি এই মুশরিকদের বিপক্ষে বদদোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন্নী লাম উবআথ লাআনান, আমাকে অভিশাপ দানকারী হিসেবে প্রেরণ করা হয়নি, বদ দোয়া করার জন্য আমাকে প্রেরণ করা হয়নি। ওয়াইন্নামা বুইসতু রাহমাতান, আমাকে রহমাত হিসাবে, দয়াশীল হিসাবে প্রেরণ করা হয়েছে। মুসলিম শরীফের 2599 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বৈশিষ্ট্যকে সাধ্য মাফিক
ধারণ করার চেষ্টা করতে হবে। আমরা কাউকে অভিশাপ দেব না, কারো বিপক্ষে বদদোয়া করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের প্রান্তরে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, তারা তো দাওয়াত কবুল করলো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রান্ত করলো, আঘাত করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, রক্তাক্ত করলো। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন যে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা অপেক্ষমান, আপনি যদি চান তাহলে পাহাড়কে তাদের উপরে চাপিয়ে দিয়ে ধ্বংস করে দেবে। পাহাড়ের ফেরেশতা এসে বলল, ইনশিতা আন উতাবিকা আলাইহিমিল আকসাবাইন, এই দুই পর্বতকে তাদের উপরে আমি চাপিয়ে দিয়ে ধ্বংস করে দেব আপনি যদি চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার উত্তরে বললেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিক বিহি শাইআ, বরং আমি কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকেই এমন সব ব্যক্তিদেরকে বের করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে সামান্যতম শিরক করবে না। আমি চাই না তুমি পাহাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, পাহাড় চাপিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, আমি এটা চাই না। বরং আমি কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে এমন সব ব্যক্তিদেরকে বের করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরীক করবে না। মুসলিম শরীফের 1759 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাফের মুশরিকদের প্রতিও দয়াশীল ছিলেন, তাদের বিপক্ষে ধ্বংসের দোয়া করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পাপী নাফরমান এদের প্রতিও দয়াশীল ছিলেন। যা মাইজ ইবনে মালিক, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল তাহির, আপনি আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াই হাক, ধ্বংস তোমার, তুমি ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে তওবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তুমি ফিরে যাও, তুমি তোমার নিজেকে পবিত্র করার এই কথা বলছো কেন? ফারাজা গায়রা বাঈদিন, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কিছুটা দূরত্বে গেলেন, বেশি দূরে যাননি। এরপরে আবারও তিনি ফিরে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রসুল তহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথা বললেন, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। ফিরে গেলেন, তবে বেশি দূরে নয়, কাছাকাছি ফিরে গিয়ে আবারও ফিরে আসলেন মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, এসে বললেন, হে আল্লাহ রসুল তহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই কথা বললেন, তুমি ফিরে যাও, তুমি ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, তার নিকটে তওবা করো, তার পথের দিকে ফিরে আসো। তিনি ফিরে গেলেন, কিন্তু বেশি দূরে না গিয়ে আবারও ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। চতুর্থবার এ কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিম্মা উতাহিরুকা, কোন জিনিস থেকে, কোন পাপ থেকে তোমাকে আমি পবিত্র করব? ফাকালা মাইজ, মিনাজ জিনা, জিনা থেকে আপনি আমাকে পবিত্র করুন। ফাসাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিহি জুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, তার মধ্যে কি, সে কি পাগল, সে কি পাগল? ফাউখবিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো, আন্নাহু লাইসা বিহি জুনুন, সে পাগল না, মায়েজ পাগল নয়। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, আশারি বা খামরান, সে কি মদ পান করেছে? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করলেন, তখন সাহাবীদের মধ্যে থেকে একজন তার মুখের পাশে গিয়ে একটু শুঙ্গে দেখলেন যে কোনো মদের গন্ধ বের হচ্ছে কিনা, কিন্তু কোনো মদের গন্ধ পেলেন না। তখন বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, সে মদ পান করেনি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযানাইতা আনতা, তুমি কি জেনা করেছো হে মায়েজ? ক্বালা নাম। তখন মায়েজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি জেনা করেছি। ফাআমারা বিহি ফারুজিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে নির্দেশ দিলেন, তাকে পাথর মেরে হত্যা করা হলো। ফাকান আল নাসু ফিহি ফিরকাতাইন, এই মায়েজ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সাহাবীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মায়েজ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সাহাবীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল।
একদল বলল, মা তাওবাতু আফদালু মিন তাওবাতি মাইজ মিন আন জা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহু ফি ইয়াদিহি থুম্মা ক্বালা উকতুলনি বিল হিজারা। মাইজের এই তওবা কতই না উত্তম। সে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার হাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে রাখলো। এরপরে বলল, উকতুলনি বিল হিজারা, আপনি আমাকে পাথর মেরে হত্যা করুন। তো এটা তওবার বিষয় নয়? তার তওবাটা কতই উত্তম। একদল সাহাবী কথা বললেন। ফালা ফালা বিসু বিযালিকা ইয়াওমাইন আও সালাসা। 3 দিন, 2 দিন অথবা 3 দিন তারা এই অবস্থায় কাটালো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তাদের নিকটে, সাহাবীদের নিকটে। তারা বসেছিলেন, তাদেরকে সালাম দিলেন, এরপরে বসে পড়লেন। এরপরে বললেন, ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, তোমরা মাইজ ইবনে মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আরো আরো একদল সাহাবীর কথাটা ছুটে গিয়েছে। একদল তো বললেন যে মাইজের তওবাটা কতই না উত্তম তওবা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলেছিল যে আমাকে হত্যা করুন পাথর মেরে। আর একদল বলেছিলেন যে মাইজ ধ্বংস হয়ে গিয়েছে তার এই মন্দ কর্মের কারণে, তাকে তার গুনাহ ঘিরে ফেলেছে, এ কথা বলেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন অথবা 3 দিন পরে সাহাবীদের নিকটে এসে মাইজ রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমা প্রার্থনা করতে বললেন সাহাবীদের। এরপরে আহ সাহাবীরা বললেন, গাফারাল্লাহু লিমাইজ মালিক, আল্লাহ মাইজ ইবনে মালিককে ক্ষমা করুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম। মাইজ এমন এক পর্যায়ের তওবা করেছে, সেই তওবাটা যদি একটি উম্মতের মাঝে, জাতির মাঝে বন্টন করে দেওয়া হতো, তাহলে এই তওবা তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন। সুযোগ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, যে তুমি ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। ক্ষমা প্রার্থনা করলে আর তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতেন। কিন্তু কোনোভাবেই তিনি এতে সন্তুষ্ট ছিলেন না, যে না, আমি আমার পাথর মেরে আমাকে হত্যা করা হোক, আমি ওই শাস্তি পেতে চাই। স্বীকারোক্তি দিলেন, জেনার স্বীকারোক্তি। এই দুনিয়াতে শাস্তি ভোগ করে আখিরাত পেতে চেয়েছেন, জান্নাত পেতে চেয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার সুযোগ দিয়েছেন। সেই সুযোগ 3 বার সুযোগ দেওয়ার পরেও গ্রহণ করেন, যে না, আমি শাস্তি পেতেই চাই, আমি এই দুনিয়াতে এই পাপ নিয়ে জীবন যাপন করতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি এটা কি ওয়াসাল্লাম বটিটা যেটা? হ্যাঁ, এখানে দিবা। কথা যখন বলা প্রয়োজন, তখন এই আনমিউট হয়ে আপনারা এসে কথা বলছেন, এটা তো গ্রহণযোগ্য না। অন্য সময় কথা বলেন যখন মিউট অবস্থায় আছেন, আনমিউট হচ্ছেন তারপরে কথা বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াশীল ছিলেন যারা অজ্ঞ, জাহেল, এদের প্রতিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, এক গ্রাম্য ব্যক্তি মসজিদে পেশাব করেছিল। আমরা সবাই জানি এই ঘটনা। যখন মসজিদে এই বেদুইন পেশাব করলো, তখন লোকজন অর্থাৎ সাহাবীরা তাকে শাসন করার জন্য উত্তেজিত হয়ে পড়লো। পেশাব করছে এই অবস্থায় সাহাবীরা তার উপরে তাকে শাসন করার জন্য উত্তেজিত হয়ে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, দাও হো, তোমরা তাকে ছেড়ে দাও। আহরিকু আলা বাউলিহি জানুবাম মিন মাইন আল সাজলাম মিন মাইন। আর তোমরা তার পেশাবের স্থানে 1 বালতি পানি ঢেলে দাও। পেশাব করা শেষ হলে 1 বালতি পানি নিয়ে আসো, এই পানি পেশাবের স্থলে ঢেলে দাও। আমি দেখেছি হিনিট মেয়ে একজন ছিল, কি একই একজন। একই বিষয় বারবার আমি বলছি যে আপনারা এভাবে কথা বলবেন না। কথা বলার সময় আপনারা আনমিউট হয়ে এসে কথা বলতেছেন, একই কথা সতর্ক করতেছেন, আলোচনায় ব্যাঘাত সৃষ্টি করতেছেন। বেরিয়ে যান, যদি আপনার পছন্দ না হয়, ভালো না লাগে, বেরিয়ে যান। তো পেশাব করলো এক বেদুইন গ্রাম্য ব্যক্তি মসজিদের ভিতরে। সাহাবীরা তাকে শাসন করতে উদ্যত হলেন। রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন সাহাবীদের, ছেড়ে দাও তাকে, তার পেশাব করা শেষ করো। এরপরে নির্দেশ দিলেন
যে তার পেশাবের স্থানে এক বালতি পানি ঢেলে দাও পবিত্র করার জন্য। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে সহজকারী হিসাবে, কঠোরতা প্রদর্শনকারী হিসাবে তোমাদেরকে প্রেরণ করা হয়নি। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া সেই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি ইসলামের বিধান সম্পর্কে অজ্ঞ ছিল। মসজিদের মধ্যে এই পবিত্র স্থানে যে পেশাব করা নিষিদ্ধ সে জানতো না, পেশাব করেছে, আর তার সাথে এই আচরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিলেন যে না, তোমরা উত্তেজিত হবে না, তাকে ধমক দেবে না, তাকে তার কাজ শেষ করতে দাও, কারণ তোমাদেরকে সহজকারী হিসেবে প্রেরণ করা হয়েছে, কঠোরতা প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি দয়াশীল ছিলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আকুমু ফিস সালাহ উরিদু আন উতাওয়িলা ফিহা ফাসমা বুকা আসবি ফাতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। আমি সলাতে দাঁড়াই, নামাজ আদায় করার জন্য দাঁড়াই, আমার ইচ্ছা হয় আমি সলাতের মধ্যে সলাতটাকে দীর্ঘ করি, লম্বা সলাত আদায় করি, লম্বা ভাবে কিরাত করি, সলাতটাকে লম্বা করি, আমি এটা ইচ্ছা করি, লম্বা করে সলাত আদায় করার, দীর্ঘ সময় ধরে সলাত আদায় করার ইচ্ছা করি, কিন্তু আমি শিশুর কান্না শুনতে পাই, ফলে আমি আমার সলাতকে সংক্ষিপ্ত করি, এই ভয়ে, এই এই এটাকে অপছন্দ করে যে আমি হয়তোবা তার মায়ের জন্য কষ্টদায়ক, কষ্ট প্রদানকারী হয়ে যাব, এটাকে অপছন্দ করি, তার মায়ের জন্য যাতে কষ্ট না হয় এই জন্য আমি সলাৎকে সংক্ষিপ্ত করি, লম্বা করি না। যখন শিশু ক্রন্দন করে সলাতের মধ্যে, সলাতরত অবস্থায় আমরা আমরা যখন থাকি তখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘভাবে সলাত আদায় করার ইচ্ছা করতেন, কিন্তু শিশুর কান্না শুনে সলাতকে সংক্ষিপ্ত করতেন, মায়ের প্রতি দয়াশীল হয়ে আর শিশুর প্রতি দয়াশীল হয়ে। বুখারী শরীফের 675 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী ওয়া ইনদাহু আল আকরা ইবনে হাবিস আত-তামিমি জালিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন, আর তার নিকটে আকরা বিন হাবিস আত-তামিমি বসেছিলেন। আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার 10টি সন্তান, আমি তাদের কাউকে চুমু দিই নাই, আমার 10 সন্তানের কাউকে আমি চুমু দিই নাই। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন, এরপরে বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হবে না, যে দয়া করে না তাকে, তার প্রতি দয়া করা হবে না। বুখারী শরীফের 5651 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এক বেদুইন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল যে আপনারা আহ তুকাব্বিলুনা সিবিয়ান, শিশুদেরকে চুমু চুমু দিয়ে থাকেন, আমা নুকাব্বিলুহুম, আমরা তো চুমু দেই না তাদেরকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া আমলিকু লাকা আন নাযা আল্লাহু মিন কাব্বিকা রাহমা, তোমার অন্তর থেকে যদি আল্লাহ রহমাত, দয়াকে ছিনিয়ে নিয়ে থাকেন, তাহলে তো আমি সেটিকে ফিরিয়ে নিয়ে আসার মালিক নই, তোমার অন্তর থেকে দয়া ছিনিয়ে নেওয়া হয়েছে, তা না হলে তুমি তোমার শিশু সন্তানদেরকে চুমু দিবে না, আদর করবে না, তাদের প্রতি দয়া প্রদর্শন করবে না, এটা কি ধরনের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বুঝালেন। বুখারী শরীফের 5652 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের প্রতি দয়াশীল ছিলেন। যে যুবকরা বিয়ের ব্যাপারে উৎসাহী ছিল, হালালের মাধ্যমে নিজেদেরকে পবিত্র রাখার ব্যাপারে আকাঙ্ক্ষিত ছিল, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াশীল ছিলেন। আবু দাউদ এবং নাসাইয়ের মধ্যে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আন্না আলিয়ান ক্বালা, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইবনি বি ওয়া হুয়া দুখুলু বিজাওজা, হে আল্লাহর রাসূল, তাকে আমার সাথে দিয়ে দিন,
ভাব অর্থ হচ্ছে বাসর রাত যাতে আমি করতে পারি তাকে আমার সাথে দিয়ে দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আতিহা শাইআন, তুমি তাকে ফাতেমাকে কিছু দাও, অর্থাৎ মোহরানা হিসাবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মা ইনদি মিন শাইইন, আমার নিকটে কিছুই নেই। ক্বালা ফাইনা দিরউকা হুতাইমিয়া, হুতামিয়া, তোমার হুতামিয়া বর্মটি কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলতু হিয়া ইনদি, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সেটা আমার নিকটে আছে। ফাআতিহা ইয়াহু, তুমি সেটি তোমার তাকে দিয়ে দাও, ফাতেমাকে দিয়ে দাও মোহরানা হিসাবে। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে পবিত্র রাখতে চেয়েছেন একজন যুবক হিসাবে, হারামের পথ বেছে নিতে চাননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দয়া করলেন, নিজের মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে, এবং মোহরানার ক্ষেত্রে তার প্রতি দয়াশীল হলেন, যে তোমার কাছে কিছু নেই, হয়তো মিয়া তোমার বর্মটা তুমি তাকে মোহরানা হিসাবে দিয়ে দাও। বিবাহকারী যুবকের প্রতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধদের প্রতি, রোগীদের প্রতি, দুর্বলদের প্রতি দয়াশীল ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লা আহাদুকুম লিন-নাস, তোমাদের কেউ যখন লোকদের জন্য সালাত আদায় করবে, অর্থাৎ লোকজনদেরকে নিয়ে সালাত আদায় করবে ইমাম হিসেবে, ফালইউখাফফিফ, তখন সে যেন সালাত হালকা করে, লম্বা না করে, সংক্ষেপে সালাত আদায় করে। ফাইন্না মিনহুমুদ-দাঈফা ওয়াস-সাকিমা ওয়াল-কাবীরা, কেননা তাদের মধ্যে কেউ দুর্বল আছে, কেউ অসুস্থ আছে, কেউ বৃদ্ধ আছে, যারা সালাত আদায় করছে তাদের মাঝে। ওয়া ইযা সাল্লা আহাদুকুম লিনাফসিহি ফালিইউতাওবিল মা শাআ, ইমামতি করার সময় তোমরা, যে ইমামতি করবে সে সালাত দীর্ঘ করবে না, সংক্ষেপে হালকা করে সালাত আদায় করবে, শর্ট করে সালাত আদায় করবে। কারণ দুর্বল ব্যক্তি আছে, অসুস্থ আছে, বৃদ্ধ আছে। তবে যদি একাকী সালাত আদায় করে, তাহলে যতটুকু সে লম্বা করতে চাবে, দীর্ঘ করতে চাবে, সে সেভাবে সালাত আদায় করুক। বুখারী শরীফের 671 নম্বর হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাঝেও দুর্বল, অসুস্থ, বৃদ্ধদের ব্যাপারে দয়াশীল ছিলেন, যা খুব স্পষ্টভাবে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করত, যারা হয়তো বা জাহান্নামী, এদের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াশীল ছিলেন। এদের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াশীল ছিলেন। তিনি নবীউর রাহমা, রহমতের নবী। সাহল ইবনে হুনাইফ এবং কাইস ইবনে সাবিত থেকে বর্ণিত হয়েছে, তারা দুই সাহাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে একটি জানাজা অতিক্রম করছিল, অর্থাৎ মৃত ব্যক্তিকে খাটলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তাকে জানানো হলো এটি তো ইহুদি ব্যক্তির জানাজা। ফাকালা আলাইসাত নাফসান, সে কি কোনো নাফস নয়? তার মাঝে কি নাফস ছিল না? বোঝালেন? দাঁড়িয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাঁড়ানোটা রব্বুল আলামিনকে সম্মান দেখিয়ে দাঁড়ানো, কারণ নাফসের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, এই নাফসকে কবজকারী হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। প্রকৃতপক্ষে রাসূল দাঁড়িয়েছিলেন এই নাফসের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের সম্মানার্থে। ওই ইহুদিকে সম্মান করা উদ্দেশ্য ছিল না। তিনি নাফস দিয়েছিলেন এই ইহুদির মাঝে, আবার তিনি কবজ করেছেন সেই সৃষ্টিকর্তার সম্মানার্থে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানার্থে তিনি দাঁড়িয়েছিলেন। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফাকুমনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য দাঁড়িয়েছেন, আমরাও দাঁড়িয়েছিলাম। এরপরে তিনি বসেছেন, আমরাও বসেছি, দাঁড়াই। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য, যখন মৃত ব্যক্তিকে খাটলিতে করে নিয়ে যাওয়া হয়, এদের জন্য দাঁড়িয়েছেন প্রথম দিকে। পরে এই হাদিসের দ্বারা সেটি রহিত হয়ে গিয়েছে। এটি হচ্ছে কারো কারো ব্যাখ্যা। কেউ কেউ কথা বলছে যে এই হুকুম রহিত হয়ে গিয়েছে, যে দাঁড়াতে হবে, দাঁড়ানো হুকুমটা।
রহিত হয়ে গিয়েছে বসার হুকুমের দ্বারা। আবার কেউ কেউ বলেছেন যে মানুষ এ ব্যাপারে স্বাধীন, চাইলে দাঁড়াবে, চাইলে দাঁড়াবে না, এ ব্যাপারে স্বাধীনতা আছে। আল্লাহ আলাম আল্লাহ কোনটা বেশি সঠিক আল্লাহ ভালো জানে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আমরা সবাই শুনেছি হয়তো বা এই হাদিস, কানা গোলামুন ইয়াহুদিয়ুন, একজন ইহুদি যুবক ছিল। এই ইহুদি যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। তো সে অসুস্থ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে তার মাথার নিকটে বসলেন। ফকাল লাহু আসলিম, এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। এই যুবক তার বাবার দিকে তাকাচ্ছে, যে বাবা তখন সেখানে ছিল, এই যুবকের বাবা। যুবকের বাবা তার ছেলেকে উদ্দেশ্য করে বলল, আতে আবুল কাসেম, এই ইহুদি ব্যক্তি বলল, তুমি আবুল কাসেমের এতাআত করো, আনুগত্য করো। যখন বাবা এই কথা বলল, তখন এই যুবক ইসলাম গ্রহণ করলো, আসলামা। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ ইহুদি যুবক যে ইসলাম গ্রহণ করলো তার নিকট থেকে বের হলেন আর বলতে থাকলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। যিনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন সেই আল্লাহর যাবতীয় প্রশংসা। ইসলাম গ্রহণ করলো, ফলে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে সক্ষম হলো, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। এ হাদিস বুখারী শরীফের 1290 নম্বরে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের নেতা, যে মাদিনায় ছিল, নিজেকে মুসলিম বলে প্রচার করত, কিন্তু আসলে সে মুসলিম ছিল না। তার সম্পর্ক ছিল কাফেরদের সাথে। সে ভিতর ভিতর অন্তরের দিক থেকে কাফের ছিল, কিন্তু বাহ্যিক ভাবে মসজিদে নববীতেও নামাজ পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, কিন্তু সে মুনাফিক ছিল। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে জেনার অপবাদ দিয়েছিল, সেই ইফকের ঘটনার মধ্যে বর্ণিত হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দয়াশীল ছিলেন, দয়া করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু ক্বাল লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো তার সালাত আদায় করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তার জানাজা সালাত আদায় করেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। ফালাম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা সালাত আদায় করার জন্য দাঁড়ালেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াসাবতু ইলাইহি, আমি ঝাঁপিয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আমি বললাম, হে আল্লাহ রসুল, আপনি ইবনে উবাইয়ের সালাত আদায় করবেন। ওয়াকাদ ক্বালা ইয়াউমা কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়াদ্দিদু আলাইহি, অথচ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে অমুক দিনে কথা বলেছে, এ কথা বলেছে, এ কথা বলেছে, আর গুনে গুনে বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ব্যক্তির সালাত আপনি আদায় করবেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি আমার থেকে দূরে সরো হে ওমর। ফালাম্মা আকথারতু আলাইহি, যখন আমি বেশি পীড়াপিড়ি করলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি তার এই জানাজার সালাত আদায় করবেন হে আল্লাহ রসুল। বেশি পীড়াপিড়ি যখন আমি করলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমি আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আর আমি বেছে নিয়েছি তার জানাজার সালাত আদায় করব। আমি যদি জানতাম যে 70 বারের বেশি ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা করা হবে, তাহলে আমি তাই করতাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, লাউ আ'লামু আন্নী ইন জিদতু আলা 70 ইউগফারু লাহু লাজিদতু আলাইহা, 70 বারের বেশি ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা করা হবে, আমি যদি জানতাম তাহলে আমি তাই করতাম। ক্বালা ফাসাল্লা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন সালুলের সালাত আদায় করলেন। এরপরে ফিরে গেলেন। ফালাম ইয়ামকুস ইল্লা ইয়াসিরান, অল্প সময়ের পরেই সূরা বারাতের আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা মিনহুম মাতা আবাদা, তুমি তাদের মধ্য থেকে কেউ যদি মারা যায়, তাহলে কখনো তাদের সালাত আদায় করবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন এই মুনাফিকদের। মুনাফিক ছিল, সে কাফের ছিল ভিতর ভিতর, তার সালাত আদায় করতে না করলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে যারা নাস্তিক, এরা ইসলামের ক্ষতি সাধন, ইসলাম ক্ষতিগ্রস্ত হোক এটাকে পছন্দ করে, এদের জানাজা সালাত আদায় করা হচ্ছে আমাদের দেশে, করা হয়েছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হলো, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যে ভূমিকা নিয়েছিলেন সেটি ছিল সঠিক, তা প্রমাণিত হলো। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর প্রতি দয়াশীল ছিলেন, পশুর প্রতি দয়াশীল ছিলেন। এ মর্মে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি প্রচন্ড এক ব্যক্তি পথ চলছিল, মুসাফির, সে পথ চলছিল। ফাস্তাদা আলাইহিল আতাশ, সে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়লো। প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়ার কারণে সে একটা কুয়ার ভিতরে নামলো। কুয়ার ভিতরে নেমে সে পানি পান করে বের হয়ে আসলো কুয়া থেকে। যখন সে বের হয়ে আসলো তখন একটি কুকুরকে দেখছে যে হাঁপাচ্ছে তৃষ্ণার কারণে। সে তার তৃষ্ণার কারণে কুয়া সে তার তৃষ্ণার কারণে কুয়ার আশেপাশে যে ভিজা মাটিগুলো আছে এগুলি চাটছে, এই মাটিগুলো, এই তৃষ্ণার্ত কুকুরটা। فقال قد بلغ هذا مثل الذي بلغ بي فملأ خفه ثم امسكه بفيه ثم رقي فسق الكلب। তখন এই ব্যক্তি চিন্তা করলো যে আমি যেরকম তৃষ্ণার্ত ছিলাম, এই কুকুরটিও তো অনুরূপ তৃষ্ণার্ত। তার মোজাটা খুলে সেই কুয়াতে আবারও নাম। তো এই মোজাতে পানি ভর্তি করে এই মোজার মুখে ধরে, মাথাটা মুখে আঁকড়ে ধরে ওই কুয়া থেকে পানি নিয়ে উঠে আসলেন এই ব্যক্তি। এরপরে কুকুরকে পানি পান করালেন। আল্লাহ রাব্বুল আমিন তার শুকরিয়া আদায় করলেন, তাকে ক্ষমা করে দিলেন এই আমলের কারণে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরা, আমাদের জন্য কি এই চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে নেকি রয়েছে এ ধরনের কাজ করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রতিটি সজীব প্রাণীর প্রতি অনুগ্রহে কল্যাণে রয়েছে সওয়াব, নেকি। প্রতিটি সজীব জীবিত প্রাণীর যদি কেউ অনুগ্রহ করে, তাদের প্রতি দয়া করে, তাহলে এতে সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশের কিছু এই ছোট বাচ্চাদেরকে অতিক্রম করছিল। কুরাইশ বংশীয় কিছু বাচ্চাদেরকে অতিক্রম করছিল। এরা একটা পাখিকে আটকে রেখে তাদের তীরগুলোর দ্বারা নিশানা বানাচ্ছিল। তাদের নাসাবু তায়রান ওহুম ইয়ারমুনাহু, একটা পাখিকে আটকে রেখে সেটা কি তাদের, সেই পাখিটিকে তীর দিয়া মারছিল দূর থেকে। আর যে পাখির মালিক, তার সাথে তারা এভাবে চুক্তি করেছিল যে যদি তীরটা মিস হয়ে যায়, পাখিকে না লাগে, তাহলে এই পাখির মালিকের তীরটা হয়ে যাবে, ওই শিশুদের তীরটা এই পাখির মালিকের হয়ে যাবে। এভাবে পাখির মালিকের সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে পাখিকে টার্গেট করতেছিল তীর দ্বারা। ফালাম্মা রাও ইবনে ওমর, যখন তারা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলো, তখন তারা বিচ্ছিন্ন হয়ে গেল, ভেগে গেল সেখান থেকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, মান ফাআলা হাযা, কে করেছে এটা, কিভাবে এভাবে পাখিকে আটকেছে? লান আল্লাহু মান ফাআলা হাযা, আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির উপরে যে এটা করেছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা মান ইত্তাখাযা শাইআন ফীহি আর-রূহু গারাদান, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন সেই ব্যক্তিকে, যে ব্যক্তি এমন কোনো কিছুকে টার্গেট করে যার মাঝে আত্মা রয়েছে, এভাবে আঘাত করার টার্গেট যে করে, সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে। এ কথা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, এই কথা বর্ণনা করলেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবের প্রতিও যে দয়াশীল ছিলেন, এই হাদিস থেকে সেটি আমরা বুঝতে পারি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। কোনো পাখিকে, জীবকে অনর্থক, প্রয়োজন ছাড়া এভাবে টার্গেট করাটা, আঘাত করাটা উচিত নয়, হত্যা করা উচিত নয়। যদি ক্ষতিকর হয়, কষ্টদায়ক হয়, তাহলে সেটি ভিন্ন কথা। মানুষ যদি কষ্টদায়ক হয়, তাহলে তার ক্ষেত্রে তো শাস্তির ব্যাপার আছে। এমনকি ক্ষেত্র বিশেষে তাকে হত্যা করাও যেতে পারে। সুতরাং যদি চতুষ্পদ জন্তু বা যে কোনো পাখি অথবা পোকামাকড় যদি কষ্টদায়ক হয়, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা যাবে না, বিষয়টি এমন নয়। তবে যদি আমরা হত্যা করে না করে থাকতে পারি, নিঃসন্দেহে সেটি নেকির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার নিকট দিয়ে যাচ্ছিলেন, অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার নিকট দিয়ে যাচ্ছিলেন, যে গাধাটির চেহারাতে দাগ দেওয়া হয়েছিল, লোহা ঝ্যাং দিয়ে গরম করে চেহারাতে দাগ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান আল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান আল্লাহুল্লাযী ওয়াসামাহু, সেই ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ, যে ব্যক্তি এই পশুটির চেহারাতে এই গাধাটাকে দাগ দিয়েছে, অভিশাপ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির প্রতি। রাসূল বললেন যে আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির প্রতি, যে ব্যক্তি এই গাধাটাকে ছ্যাঁক দিয়েছে, দাগ দিয়েছে। লোহা গরম করে দাগ দেয়, এটি বিভিন্ন জায়গাতে বর্তমানে চালু আছে, এটি গ্রহণযোগ্য না। এর দ্বারা পশুর মাঝে পশুর মাঝে বিকৃতি ঘটানো হয়, এবং অথবা পশুকে কষ্ট দেওয়া হয়, উভয়টাই গ্রহণযোগ্য না। আব্দুল্লাহ ইবনে জাফর থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রয়োজন পূরণের জন্য বের হয়েছিলেন। তার প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বের হয়েছেন। আর তিনি যখন প্রাকৃতিক পেশাব পায়খানার জন্য বের হতেন, তখন উঁচু জায়গায় চলে যেতেন, যাতে কেউ দেখতে না পায়। অথবা তিনি যে ঘন খেজুর গাছগুলো যেখানে আছেন সেখানে চলে যেতেন, বাইরে থেকে যাতে কেউ দেখতে না পায়। এরকম জায়গা বেছে নিতেন তার প্রয়োজন সারার জন্য, প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য। তো তিনি একদিন এক আনসারী ব্যক্তির বাগানে প্রবেশ করলেন, খালিদ জামালুন। তো সেই বাগানে প্রবেশ করে দেখলেন একটি উট, যে উটটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদতে লাগলো। ফাজারাফাত আয়নাহু, এবং তার দুই চোখ দিয়ে পানি ঝরছে। এমন ভাবে কান্না শুরু করলো উটটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, যে তার দুই চোখ দিয়ে পানি ঝরছে। ফাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটটির নিকটে আসলেন। ফামাসাহা যিফরাহু ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা তার মাথায় বুলিয়ে দিলেন, চুপ হয়ে গেল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান রব্বু হাদাল জামাল, এই উটের মালিক কে, কার এই উটটি, প্রশ্ন করলেন। ফাজা ফাতাম মিনাল আনসার, আনসারীদের মধ্যে থেকে এক যুবক আসলো, এসে বলল, হে লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই উটটি হচ্ছে আমার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিল বাইহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহা, তুমি কি আল্লাহকে ভয় করবে না এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে, যিনি তোমাকে সেই উটটির মালিক বানিয়েছেন? সেই আল্লাহকে কি তুমি ভয় করবে না? ফাইন্নাহু শাকা ইলাইয়া, কেননা এই উটটি আমার নিকটে অভিযোগ করেছে, আন্নাকা তুজিউহু ওয়া তুদইবুহু, তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং তুমি তাকে কষ্ট দাও, খাবার ঠিক মতো না দিয়ে তুমি তার দ্বারা কাজ করিয়ে নাও। অভিযোগ করেছে আমার কাছে। এটি একটি মুআজিজা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের প্রতি বা পশুর প্রতি দয়াশীল ছিলেন, তার উপর মাই। সাহাবীকে বললেন, আনসারী সাহাবী যুবক একে বললেন, তুমি কি এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে আল্লাহকে ভয় করবে না, যিনি তোমাকে এই উটের মালিক বানিয়েছেন, তুমি তাকে ক্ষুধার্ত রেখে তুমি তাকে কষ্ট দাও? কিভাবে গ্রহণযোগ্য নয় এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গাছ গাছড়ার প্রতিও দয়াশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদের মধ্যে সূরা আল ইসরার 44 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। এমন কোনো কিছু নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন কোনো কিছু নেই যেগুলো আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহ গুলো বোঝো না। শুকনা হোক, পাথর হোক, দেয়াল হোক, কাপড় চোপড় হোক, এমন কোনো কিছু নেই যেগুলো আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করে না। সবকিছু আল্লাহ তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা তাদের তাসবিহ গুলো বুঝো না। কেউ কেউ বলেছেন যে না, ভিজা না হলে তাসবিহ পাঠ করবে না, যে কাঁচা গাছ না হলে তাসবিহ পাঠ করবে না। এ কথা সঠিক নয়, এ কথা সঠিক নয়। যেমন তাই ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কিন্তু ওনার এই কথা গ্রহণযোগ্য নয়, কোরআন আয়াত বিরোধী। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, এক আনসারী মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহ রাসূল, আলা আজআলু লাকা শাইআন তাকউদু আলাইহি। গাছও যে, গাছের ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াশীল ছিলেন, তার প্রমাণ হচ্ছে এই হাদিস। এক আনসারী মহিলা এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি আপনার জন্য একটা বসার জায়গা বানিয়ে দিই, অর্থাৎ মিম্বার বানিয়ে দিই। এই মহিলার দাস ছিল একজন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। তো আপনি চাইলে আমি আপনার জন্য একটা কাঠ দিয়ে মেম্বার তৈরি করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানালেন। এই মহিলা একটা মেম্বার তৈরি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার সেই দাসের মাধ্যমে, কাঠ মিস্ত্রির দ্বারা। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন আসলো, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেম্বারের উপরে বসলেন যেটা তৈরি করা হয়েছিল তার জন্য। তখন একটা খেজুরের কাণ্ড, যেটিতে হেলান লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, যেটার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই খেজুরের কাণ্ডটা চিৎকার করে উঠলো। দোকানে বাজার হাত্তা কাদাত তানশাক্কু, হাত্তা কাদাত তানশাক্কু, এমনকি এমন ভাবে চিৎকার করে উঠলো খেজুরের কাণ্ডটা যে যেন ফেটে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামলেন। এরপরে ওই খেজুরের কাণ্ডটাকে জড়িয়ে ধরলেন, নিজের সাথে মিলিয়ে জড়িয়ে ধরলেন। ফাজাআলাত তাইন্নু আনিনা সাবিয়্যিল্লাযী ইউসাক্কাত, এই খেজুরের কাণ্ডটা ফুঁপিয়ে কান্না শুরু করলো। যখন কান্না শেষ পর্যায়ে চলে যায়, তখন একটা ফুফানি ভাব আসে শিশুদের, শিশুরা যেরকম ফুফায়, এভাবে এই কাণ্ডটাও তাই করতেছে। এরপরে তার আওয়াজটা থেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাকাত আলা মা কানাত তাসমাউ মিনাজ যিকর, এই কাণ্ডটি জিকির বা এবং নসিহত শুনতো, আর আহ, সেটি সে হারিয়ে ফেলার কারণে কেঁদে কেঁদে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, তখন এই জিকির এবং অন্যান্য জিকির আজকার করতেন, তখন সে শুনতো এই কাণ্ডটা। এখন সেটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নসিহত শুনতো, আর সেই অবস্থাটা সে হারিয়ে ফেলেছে, এই কারণে সে কাঁদতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া দেখালেন, যে তাকে জড়িয়ে ধরলেন, তাকে আদর করে দিলেন, মমতা দেখালেন এই কাণ্ডের ক্ষেত্রে, খেজুরের কাণ্ড যেটা শুকনো। আর এর থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের প্রতিও দয়াশীল ছিলেন। যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের নারী, শিশু, বৃদ্ধ এবং যারা ধর্মযাজক, এদেরকে হত্যা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুসলা করতে নিষেধ করেছেন। মুসলা হচ্ছে নাক, হাত, চোখ, এগুলোকে অঙ্গহানি করা, এগুলো করতে নিষেধ করেছে। অনেকগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যদি তারা যুদ্ধে অংশগ্রহণ না করে মুসলিমদের বিপক্ষে, তাহলে কোনো নারীকে হত্যা করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধ ব্যক্তিকে হত্যা করা যাবে না যারা যুদ্ধে অংশগ্রহণ করে।
এবং যারা ধর্মযাজক যুদ্ধে অংশগ্রহণ না করে থাকলে তাদেরকে হত্যা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী। আমরা যদি তার জীবনের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তিনি তার পরিবারের কাজে সহযোগিতা করতেন। দয়াশীল না হলে এই কাজ তিনি করতেন না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বিভিন্ন ক্ষেত্রে তিনি দয়াশীল ছিলেন। এ কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে সারা জাহানের জন্য আমি রাহমাত হিসেবে প্রেরণ করেছি। এটাই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়ার অধিকারী ছিলেন, যে গুণের অধিকারী ছিলেন, এই গুণের অধিকারী যাতে আমরা হতে পারি, সাধ্য মাফিক আমরা চেষ্টা করি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দয়া নামক গুণটি যাতে আমরা ধারণ করতে পারি। স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রী অর্থাৎ বাবা মা ছেলে সন্তানদের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে সাথে, প্রত্যেক ক্ষেত্রে যাতে আমরা দয়াশীল হতে পারি, আমাদেরকে এ ব্যাপারে সচেষ্ট হওয়ার চেষ্টা করতে হবে। আমরা কারোর প্রতি রূঢ় আচরণ করব না, কর্কশ ভাষী হব না, কাউকে গালমন্দ করব না। এগুলো সবগুলোই দয়ার পরিপন্থী কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।